نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى أو قام قال عليه الصلاة والسلام মা আমিনার কোলে হইতে বাবু সেরে দোল দোলা দোল দোলে মুখেতে হাসি রে মা আমিনার কোলে হইতে বাবু সেরে দোল দোলা দোল দোলে মুখেতে হাসি রে আল্লাহ বড় মেহেরবান আমি কোলে পেলাম চাদর আল্লাহ বড় মেহেরবান আমি কোলে পেলাম চাদর ও তোমার দয়ার সীমা ও তোমার দয়ার সীমা যাই না ভোলারে দোল দোলা দোল দোলে মুখেতে হাসি রে দোল দোলা দোল দোলে মুখেতে হাসি রে পিতা তোমার বেশে রইলে আব্বা তোমার দেশে রইলে আদর করে নিতাম কোলে ও তোমার আবার কবর ও তোমার আবার কবর সেটাই যাই না বলারে দোল দোলা দোল দোলে মুখেতে হাসি রে দোল দোলা দোল দোলে মুখেতে হাসি রে উপস্থিত সম্মানীয় শ্রদ্ধেয় মসজিদের মুসল্লিরা সমস্ত তারিফ ও প্রশংসা শুকরগুজার
সেই মহান মনিবের জন্য, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াতে সকলে আমরা মহান আল্লাহর শুকরিয়ায় সুজুদ আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর প্যারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ইমামুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া, খাতামুন নবিয়্যিন, নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার প্রতি দরুদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় শ্রোতী মণ্ডলী, জুমার সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ বিশাল গুরুত্ব এই আলোচনার ভিতরে রয়েছে। এই আলোচনার ভিতরে অনেক গুরুত্ব রয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, দুটি পয়েন্টে আপনাদের সম্মুখে তুলে ধরবো যদি মাহবুব তৌফিক দেন আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে গ্রামে খোঁজ নিয়ে দেখুন, সব মা বোন বলছে রোজা আছি। রোজা রাখতে হবে না এটা আমি বলছি না, রোজা আছি তাই বলছে। কিসের রোজা এটা জিজ্ঞেস করেন এবার, কিসের রোজা? যে সবে বরাতের রোজা। এটা কি মাস? মুসলমান, এটা আরবি মাস। আরবি মাসের এটা কোন মাস? শাবান মাস। শাবানের পরে রমজান, রমজানের পরে শাওয়াল। তো শাবান মাসের যদি বলছি কিসের রোজা, তো সবে বরাতের রোজা। সব শব্দটা হলো ফার্সি শব্দ। আচ্ছা বলুন, কোরআন কোন ভাষা অবতীর্ণ হয়েছে? কোরআন হলো আরবি ভাষা। হাদিস কোন ভাষা অবতীর্ণ হয়েছে? হাদিস হলো আরবি ভাষা। তো ফার্সি শব্দ হলো সব, বারাত শব্দটা হলো আরবি শব্দ। এই ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সবে বরাত খুঁজে পেল। বাকি অন্যান্য দেশে, বাকি অন্যান্য কান্ট্রিগুলোতে আপনি খোঁজ নিয়ে দেখুন, কোথাও এই সবে বরাতের কোনো উৎসব নেই। কোথাও সবে বরাত নামটাই জানে না তার। সবে বরাত বলে যে একটা প্রথা সমাজে চালিত আছে, সবরাত বলে যে একটা প্রথা সমাজে চালু আছে, এটা ভারত, পাকিস্তান আর বাংলাদেশ ছাড়া অন্যান্য কান্ট্রিগুলোতে, অন্যান্য দেশগুলোতে আপনি খোঁজ নিয়ে দেখেন, পাবেন না। সম্মানীয় সুধী মণ্ডলী, আমি গত জুমায় বলেছিলাম আইয়ামে বীজ 13ই শাবান, 14ই শাবান এবং 15ই শাবান, এই 3 দিন আইয়ামে বীজের সিয়াম রাখতে হবে। তো শুধু কি এটা শাবান মাসের জন্যই না, আর 11 বাকি আরবি 11টা মাস আছে সেই মাসগুলোর জন্য, রমজান ছাড়া? কেননা রমজানে তো ফরজ সিয়াম পালন করি আমরা। রমজান ছাড়া বাকি আরো আপনার এই রমজান আর শাবান মাস ছাড়া যে আপনার আরো 10টা আরবি মাস রয়েছে, ওই মাসগুলোতে রোজাগুলো আছে। তো ওই মাসগুলোতে যদি বলছি যে এই শাবান মাসের আগের মাসটার নাম কি ছিল, শাবান মাসের আগের মাসে কি সিয়াম পালন করেছিলেন, অথবা এই রমজানে ফরজ সিয়াম পালন করবেন, ফরজ সিয়ামের পরে যে শাওয়াল মাস আসবে, সেই শাওয়াল মাসে কি সিয়াম পালন করতে হবে না? হবে না? নফল সিয়াম আছে না নাই? বলছে অত সব জানি না, আমাদের মৌলবী বলেছে, মাইকে এলান করেছে যে সব রাতের রোজা রাখতে হবে। তো কোন বক্তা, কোন হুজুর মসজিদে নফল সিয়াম আদায় করা জন্য মাইকে এলান করে, ফরজ সিয়ামের জন্য কোনদিন কোন মসজিদে এলান করে? কোনদিন কোন মুফতি, কোন হুজুর ফরজ সিয়ামের জন্য তো বলে না যে আজকে ফরজ সিয়াম পালন করতে হবে, এ কথা বলছে না। কিন্তু নফল সিয়াম, যে সিয়াম পালন করলে কোনো নেকি নেই, কোনো গুনাহ নেই, কোনো আপনার কোনো দোষ ত্রুটি থাকবে না, সিয়াম পালন করলে আপনার জন্য অনেক নেকি আছে, বারাকাত আছে, না করলে কোনো গুনাহ নেই। শুধু এই মাস নয়, বাকি আরো যে রমজান ছাড়া 10টি মাস রয়েছে, সেই মাসগুলোতে একই নিয়ম। এই শাবান মাসের যে নিয়মটা, সেই নিয়ম তো বাকি আরো 10 মাসে আছে রমজান ছাড়া। ওই মাসগুলোতে রোজা রাখার কোনো ঘটাঘটি নেই, নফল সিয়াম পালন করার কোনো আপনার কোনো কথা বলে না কেউ যে রমজান আপনার সিয়াম পালন করতে হবে। কিসের রোজা? তো সবে বরাতের রোজা। সম্মানীয় সুধী মণ্ডলী, সব শব্দটা হলো ফার্সি শব্দ, আর বারাত শব্দটা হলো বারাকাত। বারাত শব্দটা হলো আরবি শব্দ। দুটো, আর একটা ফার্সি আর একটা আরবি শব্দ দিয়ে একটা আপনার পুরো আপনার বাক্য তৈরি হয়। যেই ভাষাতে হবে সেটা একই হবে, যেই ভাষাতে হবে সেটা একই হওয়া চাই। তো সম্মানীয় সুধী মণ্ডলী, আমি বলছি, বলার আগে আপনি কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন।
প্রথম আপনাকে যেটা বলছি, এই শাবান মাসের করণীয় কি, আপনি কি কি করবেন, কি কি করবেন আপনি, সেগুলো আমি আলোচনা করছি এখন। এই শাবান মাসের আলোচনা করতে গিয়ে কি কি করবেন তার পূর্বে একটা কথা বলছি। হযরত ইমাম মালিক, ইমামদের মধ্যে বিখ্যাত একজন আলেম, বিখ্যাত একজন ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন সাবাক্তা ইলা ফাজিলাতান, সব থেকে আপনার আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে একজন উৎকৃষ্ট ব্যক্তি, একজন সম্মানীয় ব্যক্তি, একজন আপনার মহামান্যগণ্য ব্যক্তি, আমাদের ইসলামের লিডার, যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6666 আয়াত অবতীর্ণ করেছিলেন, কালামুল্লাহ অবতীর্ণ করেছিলেন, সেই ইমাম, আমাদের নেতা, আমাদের হুজুর, আপনি সেই মানুষটা আসমানের উপরে জমিনের নিচে, তার থেকে আপনার ভালো মানুষ আর নাই, তার থেকে আপনার জ্ঞানী, তার থেকে আপনার ইসলামের জ্ঞান বেশি জানা আছে এমন কোন পৃথিবীতে মানুষ নাই। আচ্ছা বলুন, সেই মানুষটা বলছে সাবাক্তা ইলা ফাজিলাতান, পৃথিবীতে এর থেকে আপনার নোংরা, এর থেকে আপনার খারাপ, এর থেকে খারাপ কি কাজ হতে পারে? সাবাক্তা ইলা ফাজিলাতান, যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা ভালো কাজের আদেশ পায়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যদি সুন্নাতের কোনো আপনার আমল পায়, তো ছাড়বেন সেই মানুষটাকে ছাড়বেন? যদি এই শবে বরাত পালন করা, এই শবে বরাত নামে যদি রোজা রাখা, আপনি রোজা রাখেন, শবে বরাত নাম দিয়ে নয়, বলুন আপনি আইয়ামে বীজের সিয়াম পালন করছি, আপনি বলুন আইয়ামে বীজের সিয়াম পালন করছি, অথবা বলুন, আপনি বলুন যে আপনার শাবান, নিসফু শাবান, শাবান মাসের 13, 14, 15 তারিখ আমি শাবান মাসের সিয়াম পালন করছি, নিসফু শাবান অথবা আইয়ামে বীজের সিয়াম পালন করছি। আপনি এই কথা বলবেন না যে শবে বরাতের সিয়াম পালন করছি, আপনি বলবেন না যে শবে বরাতের সিয়াম পালন করছি। আপনার কাজ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা যদি সুন্নাত আমল, যদি শুধু একটা আমল, ভালো আমল পায়, তা আল্লাহ রাসূল কি ছাড়বেন? আল্লাহ রাসূল ছাড়বেন না। তো সেই মানুষটা করলেন না, আর আপনিও কোথা থেকে পেয়ে গেলেন যে শবে বরাত পালন করতে হবে? জি, আপনি কোথায় পেয়ে গেলেন? আপনি বলছেন যে সারা রাত ধরে আপনার নফল সিয়াম পালন করুন। আপনি যদি শাবান ছাড়া অন্যান্য মাসগুলোতে, অন্যান্য দিনগুলোতে যদি আপনি রাত্রেবেলা এসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ডাকছেন, ফজরের 1 ঘন্টা পূর্বে এসেছেন মসজিদে, 2 রাকাত করে সালাত আদায় করছেন, এটা নফল সিয়াম কি সিয়াম নয়? নফল সিয়াম। এই সিয়ামটা পালন আদায় করুন। এই সিয়ামটা আপনি, এই নামাজটা, এই নফল নামাজটা আপনি আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে আল্লাহকে ডাকুন। আপনি চান আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, আপনার দোয়া মঞ্জুর করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আলোচনা লম্বা করছি না, যেহেতু আলোচনা লম্বা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাত বাড়িয়ে রাতের দিকে বলে, হে আমার গুনাহগার বান্দা, ও আমার পাপী বান্দা, এই রাতের বেলায় আল্লাহ ডান হাতটা বাড়িয়ে দেন, দিনের বেলায় আবার অপর হাত বাড়িয়ে দেন, একটা হাত রাতে, একটা হাত দিনে বাড়িয়ে দিয়ে বলেন, আমার গুনাহগার বান্দা, আমার পাপী বান্দা, তোমরা ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও। তা আপনি আর অন্য মাসগুলিতে এই কথাটা শুনতে পেলেন না, আর আপনি এই শাবান মাস এসেছে, আর আপনি উৎসব ধ্বনি, একবারে শবে বরাতের নামে উচ্চ ধ্বনি দিয়ে আপনি সিয়াম পালন করছেন, আপনি নফল সিয়ামে রত আছেন, আপনি মনে করছেন নফল সিয়াম দিয়ে জান্নাত পার করে দেবেন, জাহান্নাম থেকে জান্নাতে বেঁচে যাবেন। আপনি এই নাম দিয়ে যদি সিয়াম পালন করেন না, আপনার করণীয় কি এটা আমি বলছি। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এবং হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত এবং প্রসিদ্ধ যারা আপনার হাদিসের পাঠক যারা, তিনারা বলছেন, হযরতে আপনার আবু হুরায়রা থেকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা থেকে নিয়ে তিনি বলছেন, হাদিস বর্ণনা রয়েছে যে আল্লাহ রাসূল শাবান, রজব, শাবান এবং রমজান, এই 3 মাস বলছেন সব থেকে বেশি সিয়াম পালন করতেন। তার মধ্যে শাবান মাসে সব থেকে বেশি সিয়াম পালন করতেন। এটা আপনার জন্য জরুরি, আপনার জন্য এটা করণীয়।
এটা আপনি করেন, এটা আপনার জন্য করণীয়। শাবান মাসে আপনি সিয়াম পালন করেন। কেন সিয়াম পালন করেন আল্লাহ রাসূল? কেন করণীয়? এটাই হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়তে শাবান মাসটা পুরো রোজা রাখতেন। শাবান মাসটা এই নিয়তে রোজা রাখতেন যে বাৎসরিক রেকর্ডটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাবান মাসে পেশ করা হয়। বাৎসরিক যে রিপোর্ট এই শাবান থেকে নিয়ে আবার আগামী শাবান মাস আসা পর্যন্ত আপনি যত ন্যায়, যত অন্যায়, যত গুনাহ, যত পাপাচার, যত নেকির কাজ, যত আপনার আল্লাহকে রাজি করার কাজ, আল্লাহর নৈকট্য হাসিল করার কাজ করেন আর একটা গুনাহ করেন না কেন, প্রত্যেকটি রিপোর্ট এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। শাবান মাসে পেশ করা হয়। আচ্ছা 15ই শাবান লাইলাতুল কদর সূরা দুখানের মধ্যে পেয়ে যাবেন। সূরা দুখানের মধ্যে 2 নম্বর আয়াতে আছে লাইলাতুল কদর, ভাগ্য রজনীর রাত বলছে 15ই শাবানকে। না, এটা ভাগ্য রজনীর রাত বলে আপনি নফল সিয়াম পালন করছেন, এটা আপনার করণীয় নয়। আপনি কি করুন? আপনি যদি আল্লাহ রাসূলের সুন্নাহ অবলম্বন করে চলেন, আপনি যদি আল্লাহ রাসূলের সুন্নাত অবলম্বন করেন, তা আপনার করণীয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়তে শাবান মাসে রোজা রাখতে যে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন আমার কথা ফেরেশতারা দেখবে আল্লাহ রাসূল রোজা আছে। তো রিপোর্টটা যখন পেশ করা হবে, তা আমি যেন রোজা অবস্থায় থাকি, আমি যেন সিয়ামরত অবস্থায় থাকি, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পায় যে আমি সিয়াম অবস্থায় আছি, আমি সিয়াম অবস্থায় আছি। এটা হলো নফল সিয়াম, এটা আপনার জন্য জরুরি। আপনি যদি পারেন তো করবেন, আর আপনি যদি চান, আপনি যদি না পারেন তো আপনি করবেন না, এর জন্য আপনার জন্য গুনাহ নেই। আপনি নফল সিয়াম আদায় করুন, তার মানে এটা আপনার করণীয়। আপনি সিয়াম পালন করুন এবং এই মাসে নফল সালাত আদায় করুন, এটা আপনার করণীয়। আর কিছু করণীয় নয়, আর কিছু করণীয় নয়। মসজিদ সাজসজ্জা করে, গোরস্থানের ভিতরে মোমবাতি লাইট জ্বালিয়ে, মসজিদের ভিতরে মোমবাতি লাইট জ্বালিয়ে হালুয়া রুটি করে খাওয়া, হালুয়া রুটি করে আপনার এই শবে বরাত উদযাপন করা, এটা আপনার জন্য বর্জনীয়। আর কিছু করণীয় নয়, বর্জনীয়। এবার বলছি, আপনার জন্য হালুয়া রুটি করে খাওয়া এটা গুনাহ, এটা আপনার জন্য বিদআত, এটা আপনার জন্য বর্জনীয়, এটা হারাম নয়। এখন আমি বলছি এটা বিদআত। ওস্তাদ উলামা ইকরাম, এখন একজন হুজুর বলছে যদি এটা আমল হয়, আপনাকে এটা বলছি, এই যে মোবাইলটাতে আমি স্ট্যান্ডে মোবাইলটা ভিড়িয়েছি, এটা কিসের জন্য? এটা যদি আমি না দিতাম তাহলে ইসলামের কোনো ক্ষতি হয়? আমার জন্য কি আল্লাহ এই স্ট্যান্ডটা যদি আমি বাইরে ফেলে দিই, তার জন্য আমার জন্য গুনাহ লিখবে আল্লাহ? গুনাহ বরাদ্দ করবে না। এটা তো দুনিয়াবি একটা যন্ত্র, এটা তো দুনিয়াবি একটা যন্ত্র, মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার একটা মাধ্যম। এটা ইসলামের কোনো সুন্নাত নয়, এটা কোনো বিদআত নয়, এটা কোনো হারাম নয়, এটা কোনো হালাল নয়। আপনি যখন দুনিয়ার জমিনে, আপনি যখন দুনিয়ার জন্য যে যা কিছু করবে, সেগুলো আসবে হারাম বা হালাল, সেগুলো সুন্নাত আর বিদআতের কোনো প্রশংসা আসবে? সুন্নাত আর বিদআতের কোনো কথা আসবে না। কিন্তু সম্মানীয় সুধী মণ্ডলী, যখন আপনি আমল ইবাদত করবেন, আমলের দিকে যখন যাবেন, আল্লাহর ইবাদতের দিকে যখন যাবেন, তখন সুন্নাত এবং বিদআত আসবে, তখন সুন্নাত এবং বিদআত আসবে। সম্মানীয় সুধী মণ্ডলী, একজন বক্তা এমন সুর লাগিয়েছে, ওরে বাপ রে, এমন সুর লাগিয়েছে যে বলছে আল্লাহ রাসূলের দন্ত মুবারক শহীদ হয়ে গেল, আল্লাহ রাসূলের দাঁত ভেঙে গেল, আল্লাহ রাসূলের দাঁত ভেঙে যাওয়ার পরে ওয়াইস কুরুনি সহ্য করতে পারলো না, আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বতে সমস্ত দাঁতগুলোকে ভেঙে চুরমার করে দিল। সম্মানীয় সুধী মণ্ডলী, এটা পুরো আপনার বানোয়াট, পুরো মিথ্যা, পুরো ভুয়া, এটা কোনোদিন ইসলামের কোনো অংশ হতে পারে না, এটা কোনোদিন ইসলামের কোনো অংশ হতে পারে না। আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল কবে? আপনার কথা আমি একমত, ওই হুজুরের কথা আমি একমত। আমি হুজুরকে বলতে চাই, আপনার কথা আমি একমত। আল্লাহ রাসূলের দাঁত কোন যুদ্ধে ভেঙেছিল? আশা করি আপনারা অনেকেই জানেন, উহুদ যুদ্ধে। উহুদ যুদ্ধে আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল। উহুদ যুদ্ধটা হয়েছিল কোন মাসে? উহুদ যুদ্ধটা হয়েছিল, উহুদের যুদ্ধটা হয়েছিল কোন মাসে? শাবান, রমজান, তারপরে শাওয়াল। শাওয়াল মাসে হয়েছিল আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল। শাওয়াল মাসে আল্লাহ রাসূলের আপনার দাঁত
ভেঙেছিল, শাওয়াল মাসে উহুদের যুদ্ধ হয়েছিল, তা আপনি 1.5 মাস আগে যে প্রস্তুতি নিয়েছেন যে হালুয়া রুটি খেতে হবে আর মাজায় বল করে পেটে খাবার না দিলে তো আল্লাহর ইবাদত করা যাবে না, আপনি একবারে মসজিদকে সাজসজ্জিত করে দিয়েছেন আর আপনি হালুয়া রুটি বানিয়ে বলছেন যে আল্লাহ রাসূলের দাঁত ভেঙে আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল। তো শাওয়াল মাসে আল্লাহ রাসূলের দাঁত ভেঙেছিল, শাওয়াল মাসে নয়। আপনার কথা আমি একমত হলাম, যদিও আপনার কথাটা ভুল, যদিও আপনি বিদআতকারী, যদিও আপনার কথাটা মিথ্যা, যদিও আপনার কথাটা বানোয়াট, তবু আপনার কথা আমি একমত। তবে আপনি কেন 1.5 মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছেন? রমজান মাসের কোনো প্রস্তুতি নেই, রমজান মাসের জন্য কোনো প্রস্তুতি নেই, আপনি নামাজের জন্য কোনো প্রস্তুতি নেই। এখন যদি কোনো মানুষ ফরজ নামাজ ছেড়ে দেয়, কই আপনি ফরজ নামাজের জন্য তো করেন। এখন যদি কোনো মানুষ ফরজ নামাজ ছেড়ে দেয়, এখন মসজিদে জোহরের পর কোনো একজন ধরে মারা গেছে, তো বলছে মসজিদে এলান করছে জোহরের পর মাটি হবে। তো যারা নামাজি, যারা মুসল্লি, যারা মুত্তাকি, তারা কি করছে? জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে আসে। আর পীর সাহেবগুলো যারা বেনামাজি, তারা আপনার ঈদগাহে, আপনার গোরস্থানে গিয়ে গল্প রয়েছে, কিসসা আর কাহিনী। যারা নামাজ পড়ে না, কই হুজুর তো কোনোদিনও বলে না, হুজুর তো একবারও বলে না যে আপনারা যারা এখানে বসে আছেন এই নামাজ দিয়ে আপনি নামাজ কেন পড়তে এসেছেন? নামাজ, জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, জানাজার নামাজটা ফরজ নয়, জানাজার নামাজটা ফরজ নয়। তো এই নামাজটা হলো ফরজ, এটা আপনাকে আদায় করতে হবে, এটা আপনার জন্য বাধ্যতামূলক, এটা আপনার জন্য জরুরি। আপনার জন্য নফল সিয়াম যেমন জরুরি নয়, আপনার জন্য জানাজার সালাতও জরুরি নয়। ফরজ সিয়াম আপনার জন্য জরুরি, ফরজ সালাত আপনার জন্য জরুরি। আর প্রথমে বললাম ইমাম মালিক থেকে এই ঘটনা প্রমাণ হয়। ইমাম মালিক হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত প্রমাণ হয় যে আল্লাহ রাসূল একটা আমলও ছাড়বেন না, একটা আমলও ছাড়বেন না। যদি জানা থাকতো যে শবে বরাত এই পালন করতে হবে, শবে বরাতের নেকি আছে, তাহলে রাসূল কি এই আমলটা ছেড়ে দিতেন? আল্লাহ রাসূল ছাড়তেন না। এই থেকে প্রত্যেকটা আপনি মাসালাকে, প্রত্যেকটা মাসলার পিছনে আপনি যান, এই হাদিস থেকে প্রমাণ হয়ে যাবে, এই হাদিস থেকে প্রত্যেকটা মাসালা প্রমাণ হয়ে যাবে। আপনাকে বলছি এইগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই শবে বরাতের নামে হালুয়া রুটি করা থেকে বিরত থাকতে হবে। আপনি এই হালুয়া রুটি খেতে পারেন না, আপনি হালুয়া রুটি খাচ্ছেন, গোটা দাঁতগুলো ভেঙে দেন নবীর মহব্বতে, নবীর প্রেমিক। আপনি আশিক রাসূল বলে দাবি করেন, আপনি কোন আশিক রাসূল? আপনি ভণ্ড আশিক রাসূল ছাড়া কিছু নয়। আপনি যে আশিক রাসূল বলে দাবি করছেন, আপনি যে হালুয়া রুটি বানিয়ে রেডি করে রেখেছেন খাওয়ার জন্য, আপনি দেন আপনার দাঁতগুলোকে ভেঙে সব, তা ভাঙবেন না। নবীর মহব্বতে বলছে আশিক রাসূল, নবীর মহব্বতে হালুয়া রুটি বানিয়ে শুরু করেছে খেতে, যা সম্পূর্ণ ইসলামে বানোয়াট, যা হলো বিদআত। বিদআত, বিদআত ছাড়া আর কিছুই নয়। আর কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটি বিদআতকারী হলো গোমরাহি, প্রত্যেকটি বিদআতকারীর স্থান হলো জাহান্নাম, প্রত্যেকটি বিদআতকারী হলো জাহান্নামী। এখন একজন হুজুর, আপনারা হয়তো চিনতে পারবেন কিনা জানি না, এখানেই বাড়ি, এই এলাকাতেই তার বাড়ি। আমি তার কথায় একমত হয়ে কথা বলতে চাই। আমি তাকে বলতে চাই, পান খেয়ে খেয়ে তো আপনার দাঁতগুলো তরমুজের বিচির মতো হয়েছে, পান খেয়ে খেয়ে তো আপনার দাঁতগুলো তরমুজের বিচির মতো হয়েছে। আপনি বলছেন হালুয়া রুটি খাওয়া যায়, আপনি বলছেন হালুয়া রুটি খাওয়া যায়। মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদিকে বলতে চাই, আপনি হালুয়া রুটি খাওয়া জায়েজ বলছেন, আপনি যে বলছেন জায়েজ, এটা কোন যুগ থেকে প্রমাণ করেন আপনি? এটা আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে কোথায় প্রমাণ আছে? এটা সম্পূর্ণ বিদআত আর বানোয়াট মিথ্যা কাহিনী। কয়েস তুমি নাকি গোটা দাঁতগুলো ভেঙে দিয়েছিল নবীর মহব্বতে, আপনি হালুয়া রুটি করে খাচ্ছেন, আপনি দাঁতগুলো ভাঙেন না কেন জি? আপনি যে হুজুর, আপনি যে বলছেন হালুয়া রুটি করতে হবে, খেতে হবে, আপনি আপনার দাঁতগুলোকে কেন হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন না? কেন ভাবেন না? আপনি ওই হুজুর বলছে, আপনাদেরকে আর কি বলবো, অনেক কথাই বলছে, তাকে বলতে চাই আমি, যদি একটা এখন বলি এই মসজিদের পাশে যে জমিটা, সেই জমিটা আমার, যদি বলি মসজিদের পাশের জমিটা আমার, তা আপনারা বলবেন এক্ষুনি চাইবেন আমার কাছে দলিল, রেজিস্ট্রি, আমার কাছে প্রমাণ চাইবেন যে দলিল দেখাও। এখন কোন ভাই, আমি যদি বলি এই জমিটা আমার নয়, আমার নয় যদি বলি, তাহলে আপনারা যদি বলেন দলিল দেখাও, এটা কেমন একটা কথা না? এটা কি একটা ভালো কথা হলো? এই কথাটা কি তার সঙ্গে কোনো সাপোর্ট হলো? এই কথাটা তার সঙ্গে তো মিশছে না।
আমি 5 মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব। আপনাদের কিছু অনুরোধ করছি, ইনভাইটার পয়েন্ট আপনার গুরুত্বপূর্ণ আলোচনা শুনুন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, এটা তো কোনো আপনার কথার সঙ্গে কথার কোনো সংস্পর্শ হচ্ছে না। তো ওই হুজুর বলছে যে আপনার এটা বিদআত নয়, এটা বিদআত নয়, এটা বিদআত নয়। আপনার হযরত আপনার ইমাম মালিক থেকে যে প্রমাণ বিদআত, হযরত আপনার আবু হুরায়রা, আবু বকর, হযরত উমর, হযরত উসমান গনি। আল্লাহ রাসূলের দাঁত যখন ভাঙে, আপনারা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রাসূলের শ্বশুর। তারা ছিল, তাদের সম্পর্কটা ছিল শ্বশুর এবং জামাই। তাদের সম্পর্কটা ছিল শ্বশুর এবং জামাই। তো আবু বকরের নেকির কথা বলা হয়েছে, যদি তার এক রাতের নেকিকে যদি গাড়ি পাল্লায় চাপানো হয়, আর আপনার যদি সারা জিন্দেগির নেকিটাকে গাড়ি পাল্লায় চাপানো হয়, তো সমান হবে, সমান হবে না। তো সেই মানুষটা শবে বরাত পালন করার কোনো উৎসব পেল না, সেই মানুষটা আল্লাহর রাসূলের সুন্নাহ পালন করলো না, ইবাদত করলো না, সেই মানুষটা বলছে না। আবু বকর যদি জানতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাত নামে এই উৎসবটা পালন করতে বলেছে, তো হযরত আবু বকর প্রথমে এই উৎসবটা পালন করত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এই পৃথিবী অর্ধ জাহানের মালিক ছিলেন, অর্ধ জাহানের খলিফা রাশিদ ছিলেন, দ্বিতীয় খলিফা ছিলেন, তিনি যদি জানতেন এই আমলটা তিনি ছেড়ে দিতেন? তিনারা তো বিখ্যাত বিখ্যাত সাহাবী ছিলেন। তারা তো আপনার বাঘের মতো তাদের চেহারা ছিল, তাদের তো বাঘের মতো তাদের গঠন ছিল। তারা যদি একটা আমল যদি পেত যে আল্লাহর রাসূলের সুন্নাহ এটা, তারা কখনোই ছেড়ে দিত না। সম্মানীয় উপস্থিতি, সম্মানীয় সুধী মণ্ডলী, তো আল্লাহর রাসূল ছেড়ে দিলেন, সেটা করলেন না। আর আবু বকর করলেন না, হযরত উমর করলেন না, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন না। আপনি উৎসব নিয়ে টানাটানি আর পালাপালি করতে শুরু করেছেন। আপনি হালুয়া রুটি তৈরি করেছেন, আর মসজিদটাকে সাজসজ্জিত করেছেন, নফল নামাজের জন্য জামাতবদ্ধ করেছেন। কি বলছে? নফল সিয়ামের জন্য এসে তোমরা নফল সিয়াম আদায় করো, এত রাকাত আদায় করো, এত রাকাত আদায় করো, আর এই রাকাতে সুবহানাল্লাহ বলো, এই রাকাতে আলহামদুলিল্লাহ বলো। সম্মানীয় সুধী মণ্ডলী, এই রাতের জন্য কি নফল নামাজটা আপনার জন্য বরাদ্দ করে রেখেছেন আল্লাহ? এই রাতের জন্য নফল নামাজটাকে আপনার জন্য বরাদ্দ করেছে নাকি? আপনি আর কোনোদিন আর সালাত আদায় করলেন না কেন? আপনি কেন আর কোনোদিন নফল আদায় করলেন না? নফল সিয়াম আপনি যখন খুশি, যখন ইচ্ছা, যে আপনার যখন মনে চাইবে যে নফল সিয়াম পালন করব, আপনি তখন খুশি নফল সিয়াম আদায় করতে পারেন। তখন খুশি, যখন আপনার মন চাইবে যে আমি নফল সিয়াম পালন করব, তখনই আপনি পালন করতেন। বলা বাহুল্য, এই যে আমি বলতে চাই, আর একটু বলবো, এই রমজান আপনার শাবান মাসে আপনাকে বর্জনীয় করতে হবে আপনার থেকে। আপনার এই মসজিদে তো লাইটিং করে, মসজিদে তো আপনার যেমন দেখবেন আপনার যারা আপনার পুজোর সময় যেমন আপনি দেখবেন যে বাজি ফোটায়, ফটকা ফোটায়, ঠিক তেমনই ভাবে আজকে আমাদের দেশের মুসলমান তারা দাবি করছে তারা পীর সাহেব, তারা হুজুর, তারা আপনার ওস্তাদুল উলামা, তারা আপনার গোরস্থানে মোমবাতি জ্বালিয়েছে, কবরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মোমবাতি জ্বালিয়েছে, বলছে ওই রুহুটা নাকি আসবে হালুয়া রুটি খেতে। সম্মানীয় সুধী মণ্ডলী, এটা কি আপনার মনে হয় যে গ্রহণীয়? আপনি হয়তো বলবেন যে আপনি আহলে হাদিস আর আমি হানাফিদেরকে আপনি রাগের আগে কথা বলছেন। তা আপনারা বলুন তো যে আপনি কি এই কথাটাকে মেনে নিতে পারছেন? এখন আমি বলছি যে এই শবে বরাতটা বিদআত, তো হুজুর বলছে যে তুমি যে মায়ের কথা বলছো সেটা বিদআত। তা আপনি বলুন, আমি এখনই বললাম যে আমার এই ভিডিও মোবাইলটাকে যদি আমি বাদ দিয়ে ফেলে দিই, তা আল্লাহ কি আমার জন্য গুনাহ লিখবে? আপনারা এই বিচারটা করুন তো, আপনারা এই ফয়সালাটা করুন। আল্লাহ আমার জন্য গুনাহ লিখবে না। কিন্তু যদি আমি কালামুল্লাহকে যদি আমি অস্বীকার করি, যদি আমি আল্লাহ রাসূলের সুন্নাহকে আমি কুরবানি করি, আল্লাহ রাসূলের নামে যদি কোনো মিথ্যা কাহিনী রটিয়ে দিই, তো আমাকে জাহান্নাম যেতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরতে মায়েশা থেকে বর্ণিত রয়েছে অনেক হাদিস, যে আপনার বলছে যে আল্লাহ রাসূল যেটা করেনি, মা তাকুম রাসূলুল ফাকুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা তাকুম রাসূলু, আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আল্লাহ রাসূল যেটা করেনি, মা তাকুম রাসূলু ফাকুজু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আপনি সেটা করতে পারবেন না। আপনি আল্লাহ রাসূলের সুন্নাহকে বিদআত বলতে পারবেন না, আর আল্লাহ রাসূলের সুন্নাহ বিদআত যেটা সেটাকে আপনি সুন্নাহ বলতে পারবেন না। সম্মানীয় সুধী মণ্ডলী, সেই একজন হুজুর, আপনাকে নামটা আমি প্রকাশ করলাম, ইউটিউবে কোনো অসুবিধা নেই তাতে,
সেই হুজুরকে বলতে চাই, সেই হুজুর আরো কি বলছে শুনুন। তিনি বলছেন যে এটা জায়েজ, এটা বিদআত নয়, এটা সুন্নাত। সেই হুজুর বলছে আপনি এখন বলুন আমাদের মধ্যে, আপনাকে বলি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করছি, একটাও আপনার নিজের মন থেকে নাই। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনের দায়িত্ব, এই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, তা আল্লাহ বলছে তুই যে আনা রাব্বুকুমুল আলা, তুই আল্লাহ বলছে তা আমি আবার কে? সম্মানীয় সুধী মণ্ডলী, তো ফেরাউন বলেছিল ওয়াসওয়াসা, আপনার দিতে শুরু করেছিল শয়তান। সম্মানীয় সুধী মণ্ডলী, আপনাকে এক কিছু কথা বলি, যে ওই ফেরাউন শয়তান কোরআন যখন নাজিল হলো, তা আল্লাহ তো গ্যারান্টি দিয়ে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের হেফাজতকারী আমি। তা আল্লাহ যেখানে কোরআনের হেফাজতকারী, শয়তান কি আর কোরআনকে পরিবর্তন করতে পারবে? শয়তান কি কোরআনের মধ্যে আর কিছু ঢোকাতে পারবে? শয়তান আর কিছু ঢোকাতে পারলো না। এখন নরেন্দ্র মোদীকে গিয়ে ভুতা মারছে, অমিত শাহকে ভুতা মারছে, বলছে ইসলামটাকে উড়িয়ে দাও, বলছে মসজিদটাকে উড়িয়ে দাও, মুসলমানদের কোরআনগুলোকে পুড়িয়ে দাও। এইভাবে নাকি ইসলামটাকে ধ্বংস করার জন্য এই শয়তান প্ররোচনা চালাচ্ছে। শুধু তাই নয়, শয়তান আমাদের মতো কিছু হুজুর, আমাদের মতো কিছু ওলামায়ে কেরাম, আমাদের মতো কিছু পাগড়িওয়ালা, আমাদের মতো কিছু টুপিওয়ালাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। আর সে হুজুর বলছে যে আহলে হাদিসদেরকে হানাফিদের কোন স্থানে জানাজা পড়তে দেওয়া হারাম। ওই মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদিকে বলতে চাই, ওই তা পান খাওয়া তরমুজের বিচিওয়ালাকে বলতে চাই, তার দাঁতগুলো পান খেয়ে তরমুজের বিচির মতো হয়ে গেছে। ওই হুজুর বলছে আহলে হাদিসের বেটির বিয়ে হানাফির করে দেওয়া হারাম। ওই হুজুরকে বলতে চাই আপনি কোথা থেকে প্রমাণ করবেন? আমি বলছি হারাম নয়। আপনি এক কাজ করুন, মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি, আপনি এক কাজ করুন, আপনার হানাফি, আপনার সুন্নি, আপনি সুন্নি জামাত, আপনি হানাফি, আপনি এক কাজ করুন, আপনার গ্রামের, আপনার দলের যত মহিলা আহলে হাদিসের ঘরে আছে আপনি আজকে নিয়ে চলে যাবেন, জান নিয়ে চলে যাবেন। আমরা তো আহলে হাদিস হারাম ফতোয়া দিচ্ছি না। ওই মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি বলছে এটা কোনো হারাম ফতোয়া, এটা কোনো হারাম। বিয়ে দিয়েছে এটা সুন্নাত বলছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, কথা প্রসঙ্গে অনেক কথা সময়ের ব্যাপার আছে, আর বলছি না সময়, আপনারা বিরক্ত হবেন না। তো তিনি বলছে এটা হারাম। হানাফি একজন একটা যদি আপনার এই আহলে হাদিস মসজিদে আসে নামাজ পড়ে, এটাকে হারাম? হারাম। ওই মুফতি মুজাদ্দিদি বলছে যে আহলে হাদিসকে মসজিদে ঢুকতে দেওয়া হারাম, আহলে হাদিসকে গোরস্থানে জানাজা পড়তে দেওয়া হারাম, আহলে হাদিসকে হানাফিদের মাদ্রাসায় ঢুকতে দেওয়া হারাম। তো সবই তো হারাম। এটা হারাম ফতোয়া দিচ্ছে কিভাবে তুমি মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি? যেটা তোমাকে ছাড়তে হবে, যেটা তোমাকে বর্জন করতে হবে, সেটা তুমি বাদ দিয়ে দিচ্ছ। যেটা তুমি বাদ দেওয়ার কথা, মা তাকুমুর রাসূলু, আল্লাহ রাসূলের কথাকে তুমি ভঙ্গ করে তুমি নিজের মন গড়ানো একটা ব্যবসা চালু করেছো। আর তুমি চ্যালেঞ্জ করছো মিলাদ করার টাকাগুলো আছে আর পকেট গরম আছে, আর তুমি মিলাদ করা বিদআতকারী, বিদআত করে করে টাকাগুলো জমিয়ে রেখেছো, আর আহলে হাদিস থেকে চ্যালেঞ্জ করছো 1 কোটি টাকা চ্যালেঞ্জ থাকলে প্রমাণ করো। ওই হারাম ভক্ষণকারী বিদআতকারী আহলে হাদিস নয়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমি এই কথাগুলো এই কথা প্রসঙ্গে বলছি। আপনারা যদি দেখতে চান যে মুফতি মুজাদ্দিদি জুবায়ের হোসেন এই কথা বলেছে তার প্রমাণ দাও, আমার মোবাইলে আপনারা যারা বলতে চান, যারা মনে করছেন না এই কথাগুলো মিথ্যা বলছে, তা আপনারা মোবাইল আছে, আমি নয়, আমার কথাটা মিথ্যা হতে পারে, আমার কথাটা মিথ্যা হতে পারে, মোবাইলের কথাটা মিথ্যা নাই, মোবাইলের কথাটা ভুল নয়। আর মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদির সঙ্গে আমার বাপদাদার কোনো পৈতৃক সম্পত্তির কোনো সম্পর্ক নাই, তার সঙ্গে আমার কোনো দোষ, তার সঙ্গে আমার কোনো ঝামেলা নাই যে আমি তার সঙ্গে দুশ্মনী করছি, আমি তার সঙ্গে আপনার মিথ্যা বানোয়াট কথা বলছি তার নামে না। সম্মানীয় উপস্থিতি, আর একটা কথা বলে শেষ করছি। ওই মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি নয়, তাছাড়া ওই মুফতি জুবায়ের হোসেন মুজাদ্দিদি আপনার এই তিনাকেও শয়তান প্ররোচনা করছে। যদি শয়তান তাকে প্ররোচনা না করে, শয়তান তাকে যদি প্ররোচনা না করে, তাহলে হারাম ফতোয়া কি করে দিতে পারে? হারাম ফতোয়া কি করে দিতে পারে? সম্মানীয় সুধী মণ্ডলী, আর একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তার বংশের লোকগুলো কি ছিল গো? মুশরিক ছিল। তার বংশের লোকগুলো মুশরিক ছিল। আর আল্লাহ রাসূল ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রাসূল ইসলাম গ্রহণ করলেন, তো তার আপনার
মুসলমান, আজকে আমাদের দেশে কিছু মুক্তি, আজকে আমাদের দেশে কিছু হুজুর বলছে বাপ দাদার ধর্ম ছেড়ে দিবে, তা আল্লাহ রাসূল সব থেকে বলছে আসমানের উপরে জামিনের নিচে সব থেকে উত্তম আম্বিয়া, আফজালুল আম্বিয়া, সব থেকে উত্তম আম্বিয়া একরাম মাওলানা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তার থেকে জ্ঞানী ব্যক্তি আর পৃথিবীতে হয় না। আর হযরতে আপনার যারা আল্লাহ রাসূলের চাচা আবু তালেব যখন মারা যায়, তিনি ইসলামের জন্য অনেক সহযোগিতা করেছেন, কিন্তু ইসলাম গ্রহণ করেন তার ইসলাম তার কবুল ছিল না, ইসলাম তার কপালে ছিল না, তার জন্য সে ইসলাম গ্রহণ করতে পারেনি। সম্মানীয় উপস্থিতি, আজকে যারা বলছেন তা আল্লাহ রাসূল ইসলাম ত্যাগ, আপনার তার বাপ দাদার ধর্মকে ত্যাগ করে ইসলাম কবুল করলেন। আর এক উদাহরণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাদেরকে কোনো বানোয়াট কিসসা কাহিনী বলছি না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যাকে জাতির পিতা বলা হয়, যার নামে, যার জন্য আমরা আজকে কুরবানির গোশত করি, প্রতি বছরে কুরবানি করি আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আর এটা গোশত খাওয়ার ধরনের মুসলমানদের জন্য একটা মাধ্যম। আপনি কোনোদিন 50 কেজি মাংস অনুষ্ঠান ছাড়া নিয়ে খান না বাড়িতে, এটা একটা মাধ্যম। সম্মানীয় উপস্থিতি, তার বাপের নাম ছিল আজার, তার বাপের নাম ছিল আজার। সে কি করতো? আসনাম, আসনাম মানে হলো মূর্তি পুজো, সে ছিল মূর্তি পুজো, মূর্তি পালনকারী, সে ছিল মূর্তি পালনকারী। সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের ধর্ম পরিত্যাগ করে দিয়ে সে ইসলাম ধর্মের দিকে ধাবিত হলো, সে মূর্তিগুলোকে ভেঙে খানখান করে দিল। আর আপনি হুজুর, আপনি উস্তাদ, ওলামা, আপনি বলছেন যে না বাপ দাদার ধর্ম ছাড়া যাবে না। আপনি সম্মানিত উপস্থিতি, যেটা আল্লাহ রাসূলের সুন্নাহ সেটা আপনাকে গ্রহণ করতে হবে, যেটা আল্লাহ রাসূলের সুন্নাহ নয় সেটা আপনাকে বর্জন করতে হবে। যাই হোক সম্মানিত শ্রোতী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করব, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে সঠিক দ্বীন, সঠিক ইসলাম, ইসলামটা সঠিকভাবে জানার ও বোঝার তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে ইসলামের সঠিক বার্তা আমাদের কাছে পৌঁছে দাও। আল্লাহ, তুমি আমাদেরকে আজকে যারা আজকে এইভাবে যারা সুন্নাহকে বিদআত বলছে আর বিদআতকে সুন্নাহ বলছে, তাদের তুমি বুঝার দান তৌফিক দান করো, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম।